আমাদের এই দেশের অনেক ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় তার মা বাবার কারণে। অনেক সময় দেখা যায় অনেকে রয়েছে তারা দেশে কিছু করতে চায়, কিন্তু মা বাবা বলে যে দেশে যদি তুমি কিছু করতে চাও তাহলে তোমাকে আমরা কোনো টাকা দিব না, তুমি দেশের বাইরে যাও। দেখবেন অনেকেরই যথেষ্ট পরিমাণ ভালো চিন্তাভাবনা রয়েছে, ভালো কাজ জানে, দেশে কিছু করতে চায়, কিন্তু পরিবারের সাপোর্ট না পাওয়ার কারণে কিছু করতে পারে না। একটা সময় পরিবারের কারণে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যায়, 5-6 লক্ষ টাকা শেষ করে কিছুদিন পরে আবার দেশে চলে আসে। অনেক ছেলে দেখবেন শুধুমাত্র পরিবারের কারণে তার ভবিষ্যৎটা অন্ধকার। কিস্তি উঠিয়ে দাঁত দানা করে পরিবার তাকে দেশের বাইরে পাঠায়, মনে করে বিদেশের মধ্যে অনেক কিছু রয়েছে। দিন শেষে 100 জনের মধ্যে দেখবেন 95 জনেই কিছু করতে পারে না, 5 জনে পারে যাদের ভাগ্য ভালো বা লোকজন রয়েছে, আর সবাই কিন্তু দেশে দিন শেষে চলে আসে। আর আসার পরে এই কিস্তি ঋণের কারণে কয়েক বছর আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তারপর ভবিষ্যৎটা শেষ হয়ে যায়, পরিবারটাও শেষ হয়ে যায়। অনেক পরিবার মনে করে যে অনেক কিছু রয়েছে দেশের বাইরে, যদি যায় অনেক টাকা পাবে, মানে যাওয়ার সময় ঋণ করে আপনার বিভিন্নভাবে টাকা নিয়ে দিয়ে দেয়, যাওয়ার পরে ফোন দেওয়া শুরু করে কিস্তির টাকা দিতে হবে। একটা ছেলে যখন দেশের বাইরে যায় 5 থেকে 6 মাস লেগে যায় গোছাতেই। আপনি দেখবেন এই সময় এত পরিমাণ প্রেশার পরিবার দিয়ে থাকে, যার কারণে তার স্বাভাবিক জীবন অস্বাভাবিক হয়ে যায়। সেজন্য আপনার সন্তানকে আপনি মূল্যায়ন করুন, তার সাথে বসুন, সে কি করতে চায় তার চিন্তা ভাবনা একটু বুঝতে চেষ্টা করুন। অনেক ছেলে দেখবেন আপনার ছোট থেকে আস্তে আস্তে অনেক বড় কিছু করতে পারে, শুধুমাত্র পরিবার যদি একটু আন্তরিক হয়, একটু সাপোর্ট দেয়। সেজন্য অবশ্যই আপনার সন্তানের সাথে আন্তরিক হবেন, সে কি করতে চায় সময় দিবেন। হুট করে কোনো সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিবেন না। তার উপর চাপিয়ে দিতে যদি যান, তার ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে, আপনারাও আমৃত্যু কষ্ট পেয়ে যাবেন।